আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, সে ক্লাস 10-এ পড়ে। একদিন আমি আর আমার ফ্রেন্ড কলেজে যাবার সময় তার সাথে রাস্তার মাঝে বসে দেখা হইলো। আমি তাকে প্রথম এক নজর দেখে তার প্রেমে পড়ে গেলাম। আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে তার খোঁজ খবর নিলাম। আমার ফ্রেন্ড বলল মেয়েটা ভালো আছে, বাট বড় লোকের মেয়ে। আমার তখন প্রেমের লাড্ডু ফুটছিল, তো বড় লোক আর গরিব তখন মেন্টাল করি নাই, জাস্ট রিলেশন করা লাগবো, মানে ভালোবাসা লাগবো, এইটাই। হঠাৎ একদিন তার সাথে সামনাসামনি দেখা হলো। আমি তাকে দাঁড়াতে বললাম। সে বলল ভাইয়া কিছু বলবেন? আমি বললাম হ্যাঁ বলবো। সে বলল আচ্ছা ভাইয়া বলেন। আমি বললাম আমি তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি, তুমি কি কারোর সাথে রিলেশন করো? সে বলল না ভাইয়া আমি কারোর সাথে রিলেশন করি না। আমি বললাম আচ্ছা তো আমার সাথে রিলেশন করবা? আমি তোমাকে অনেকটা ভালোবাসি, যা প্রকাশ করার মতন না। সে আমায় তখন বলে না ভাই আমি রিলেশন করব না। এই কথা বলার পর সে চলে গেল। আমিও ছেড়ে দেওয়ার ছেলে না, ভালো যেহেতু বেসেছি, পছন্দ যেহেতু করেছি, রিলেশন তো করবই। পরের দিন আমি তার পিছু নিলাম অ্যান্ড পিছন পিছন হাঁটতেছিলাম। পরে সে বলে ভাইয়া আপনার সমস্যা কি? আমি আপনার মতন ছেলেকে ভালোবাসবো না, আমি তোমার জন্য সব করতে পারবো, বলো তোমার কেমন ছেলে পছন্দ? সে বলে আমার ভালো ছেলে লাগবে, যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, সবার সাথে ভালো ব্যবহার করব, সে খারাপ কাজ করব না। আমাকে এরকম অনেকটা শর্ত দিল। আমি তাকে সত্যি ভালোবাসি, তো এই জন্য তার সব শর্তে আমি রাজি হয়ে গেলাম। সে বলল আপনি ভালো হলে আমি আপনার প্রশ্নের উত্তর দেব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি জানাইও, তোমার উত্তরের অপেক্ষায় আছি। আমি ভালো হয়ে গেলাম তার জন্য। সেও তার ফ্রেন্ড বন্ধুদের কাছ থেকে খোঁজ নিত আসলে আমি কেমন মানুষ। তার 10 দিন পরে আমাকে উত্তর দিল সেও আমাকে ভালোবাসে। আমি তো তখন অনেক অনেক খুশি, যা বলে বোঝানো যাবে না। এরকম ভাবে আমাদের রিলেশন চলতেছিল। আমাদের রিলেশন 6 মাস হয়ে গেছে। তখন আমার ইন্টার পরীক্ষা শেষ অ্যান্ড তারও এসএসসি এক্সাম শেষ। হঠাৎ একদিন আমাকে বলে বাসায় আমার বিয়ের কথাবার্তা চলতে আছে, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, তুমি একটা কিছু করো। আমি তখন ওর মুখে ওর বিয়ের কথা শুনে আমি তখন কি করব, কি বলবো, মানে কিছুই বুঝতে পারতেছিলাম না, কারণ আমি তখন বেকার। আর সে বলছে তার বাবা মাকে সে কখনোই কষ্ট দিব না, তার বাবা মাকে সে অনেক ভালোবাসে, তার বাবা মার বিরুদ্ধে কথা বলতে পারবো না। আর পালিয়ে যাওয়ার কথা তো মুখেই আনবো না, কারণ ভালো মেয়ে তো। আমি কি করব অনেক ভাবার পর আমার বাসায় জানালাম যে আমি একটা মেয়েকে ভালোবাসি, সো তোমরা তাকে এনে দাও। বাসা থেকে অনেক বকা দিছে, বুঝাইলাম, তারপরে বাবা রাজি হলো।
আমার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে ওর বাসায় গেছে। আমি গরিব ঘরের ছেলে দেখা তার বাবা রাজি হয় না, কারণ তার বাবা বড়লোক তো, তাই। আমি এই সব কথা ওর কাছে বললাম। ও শোনার পর অনেকটা কান্নাকাটি করলো যে কি হবে আমাদের, আমি কি আমার ভালোবাসার মানুষকে পাবো না, আমাদের কি মিল হবে না। তার এই কথা শুনে তার কান্না দেখে আমি তখন কি বলবো, আমি তাকে আর কি তখন বুঝতেছি যে শোনো, মহান আল্লাহ চাইলে আমাদের মিল হবে, আর যদি মহান আল্লাহ না চায় তাহলে আমাদের মিল হবে না, কারণ আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। আমি তোমার বাবার সাথে নিজে কথা বলবো, তুমি কান্না করো না প্লিজ। ও বলে, বাবা তোমাকেও বকা দিব, আমি অনেক কষ্ট পাবো, সহ্য করতে পারবো না তোমাকে বকা দিলে। আসলে আমি তখন বুঝলাম ও আমাকে কতটা ভালোবাসে। সারাটা দিন কান্না করছে, খাবারও মুখে দেয় না, আমি খাইতে বললে খাইতো, সারাটা দিন মন খারাপ করে বসে থাকতো। আমি ওর বাবার সাথে কথা বললাম, সে আমাকে অনেক অপমান করলো। আসলে আমি তখন বুঝলাম গরিব হয়ে এত স্বপ্ন দেখা যায় না, গরিবের কোনো স্বপ্ন থাকে না। ও বলে, আজ তুমি বাবার সাথে কথা বলছো? বাবা আমাকে বাসায় এসে অনেক বকা দিছে, তোমাকে কি বলছে বলো না। আমার কাছে বলছে সে তার মেয়েকে আমার মতন গরিব ছেলের কাছে জীবনেও বিয়া দিব না। ও বলে, তুমি জব করো তাইলে। আমি জব জব তো আর মুখের কথা না, ভালো জব করতে হলে অনেক কিছু লাগে, যেমন টাকা পয়সা, তারপরে তোমার মামু খালুর জোর লাগে, তাছাড়া জব করা যায় না তো। ও বলে, তো এখন কি হবে, এইটা বইলা কান্না করা শুরু করছে। আমি বললাম, তুমি কান্না করো না প্লিজ, দেখি আল্লাহ কি করে, অ্যান্ড সব কিছুর মালিক আল্লাহ, সো আল্লাহ যেটা করবে সেটাই মেনে নেওয়া লাগবে। আল্লাহ যদি চায় আমাদের মিল হবে, কেউ ফিরাতে পারবো না, আর আল্লাহ যদি না চায় তাহলে আমাদের মিল কেউ করে দিতে পারবো না। সো আল্লাহর উপরে ভরসা রাখো। আমি আর কি করব, কারণ আমার এখন কিছু করার নাই, তাই ওকে সান্ত্বনা দিতে আসি। অবশেষে ওরে জোর করে বিয়েটা দিল। ও অনেক কান্নাকাটি করছে, বাট আমারও অনেক মন খারাপ ছিল, কিন্তু পরিস্থিতির শিকার, কিচ্ছু করার ছিল না। ওর বিয়ে হয় চাকরিজীবী একটা ছেলের সাথে। ও অনেক কান্নাকাটি করত। আমি আর কি করব, গরিব ঘরে জন্ম, কষ্ট তো সহ্য করাই লাগবে। তারপরে ও ভালোবাসার মানুষের কষ্ট কেমনে সহ্য করা যায়। আর ও আমার কাছ থেকে প্রতিজ্ঞা নিছে যে ওর যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়, বাট আমি এমন কিছু জানি করি না যাতে আমার বাবা মার কিছু হয় বা বাবা মা কষ্ট পায়, বাট ও কাছে না থাকুক, দূর থেকে আমাকে ভালোবাসবে। তাই আমি অন্য কোনো সিদ্ধান্তও নিতে পারতেছি না, বাট আমি অনেকটা দিন, অনেক খারাপ সময় কাটছে। বাট তারপরে একদিন আমার আব্বু বলে, এরকম আর কতদিন, ওর তো বিয়া হয়েই গেছে, সো তুই একটু কিছু কর এখন। বাট আমার বাবা মা বন্ধুরা অনেক আমাকে বুঝাইলো। তারপরে আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি, গরিব আর থাকবো না, এখন আমার মনে শুধু বড়লোক হওয়ার স্বপ্ন। তাই আমি আর কিছু না ভাইবা বাবার কাছে বললাম, বাবা আমি বাইরে যাব। বাবা অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে দিল, আমি বাইরে গেলাম। বাইরে যেয়ে 10 বছর ছিলাম, 10 বছর পর আবার দেশে আসলাম। আমি যেই টাকা জমাইছি ওই টাকা দিয়ে দেশে এসে একটা ব্যবসা ধরলাম, আমাদের দিন ভালোই চলতেছিল।
মাঝে মাঝে ও আমার খোঁজ খবর নিত, আমিও আমার বন্ধুর কাছ থেকে ওর খোঁজ খবর নিতাম। হঠাৎ ও আমাকে একদিন বলে আমার হাজবেন্ড যেই কোম্পানিতে চাকরি করতো ওই কোম্পানিতে একটা বড় নাকি সমস্যা হয়েছে, ওই সমস্যার কারণে তার চাকরি নাকি বাদ হয়ে গেছে। এখন ওদের অবস্থা নাকি একেবারে পথে বসার মতন। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তোমার হাজবেন্ডকে আমার কাছে পাঠিয়ে দিও, দেখি আমি কোনো জব দিতে পারি কিনা। আমি ওর হাজবেন্ডকে আমার দোকানে ছোটোখাটো একটা জব দিলাম, অ্যান্ড সেই জবের টাকা দিয়ে ওদের সংসার ভালোই চলতেছে। হঠাৎ একদিন ওর বাবার সাথে আমার দেখা, আমি সালাম আঙ্কেল দিলাম, বললাম আঙ্কেল কেমন আছেন আপনি? সে বলে জি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি বললাম জি আঙ্কেল আমি অনেক ভালো আছি। তারপর আমি বললাম আঙ্কেল আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেন নাই, আমি গরিব ছোট লোক ছিলাম তাই, আর এখন আপনার মেয়ের জামাই আমার কর্মচারী। সে অনেকটা শরম পাইছে অ্যান্ড মাথা নিচু কইরা দাঁড়াইছিল, পাশে অনেক লোক ছিল, তাই আমি আর বেশি শরম দেই নাই, কারণ আমরা গরিব হইতে পারি বাট আমার বাবা মা আমাকে শিখাইছে মানুষকে সম্মান করা। আসলে সে তখন বুঝতে পারছে মানুষকে ছোট বইলা কথা বলা ঠিক না, কারণ কে কখন কি হয় তা তো কেউ জানে না। মহান আল্লাহ কারে গরিব বানায় কারে বড় লোক বানায় তা কেউ কইতে পারে না। সো সে অনেক কিছু বুঝছে, বাট তাকে আর নতুন করে কি বোঝাবো, কারণ তাকে শরম দিলেই তো আর আমার ভালোবাসা আমি আর ফিরে পাবো না। সো তাকেও আর বেশি কিছু বলি না, আমি সব সময় চাইছি বাট আমার ভালোবাসা মানুষ সুখে থাকুক, তাই আমি তাকে জব দিয়ে হেল্প করলাম। অ্যান্ড এটা আমার এক বড় ভাইয়ের স্টোরি। সো তোমাদের কেমন লাগলো জানাবা কমেন্টে, ঠিক আছে?